মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় আইটি অ্যান্ড রোবোটিক বিভাগে স্বর্ণপদক জয়ী চুয়াডাঙ্গার মেধাবী সন্তান জাহিদ হাসান জিহাদ ঝুঁকিপূর্ণ কাজে মানুষকে সহযোগিতা করতে সক্ষম এমন রোবট তৈরি করে তিনি সবার নজর কেড়েছেন। অনন্য প্রতিভা জিহাদকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টির নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে চুয়াডাঙ্গায় জিহাদের কাছে ছুটে যান আমরা বিএনপি পরিবার সংগঠনের নেতাকর্মীরা। আমাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব জিহাদ, তার এই কৃতিত্ব নিয়ে আমরা গর্ব করি। তার চেয়ে বেশি গর্ব করি আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নিয়ে। কেন করি? চুয়াডাঙ্গা জেলায় রাজনীতি করি, চুয়াডাঙ্গায় কাজ করি। আমার চেয়ে আগে উনি খুঁজে বের করেছেন, জেনেছেন যে বাংলাদেশের কোন কর্নারে কোন প্রতিভা আছে এবং তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করা যায়। আজকে কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এসছেন, আমরা বিএনপি পরিবারের সদস্যরা এসছেন, তারা এই প্রতিভাকে অনুপ্রাণিত করার জন্য। দর্শনার সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, জিহাদের এই অর্জন দেশের গর্ব। তার পাশে রাজনৈতিক সংগঠনগুলো থাকা একটি ইতিবাচক দৃষ্টান্ত। এই তরুণ প্রজন্মের মধ্যে এই উৎসাহটাকে ছড়িয়ে দেওয়া, আগামী দিনে বাংলাদেশকে সারা বিশ্বে একটা উন্নত এবং মানবিক বাংলাদেশ গড়তে গেলে এই তরুণ প্রজন্মের এই শক্তিকে ব্যবহার করতে হবে। আসলে সত্যি কথা বলতে ওর সংবাদটা আমরা দেরিতে পাওয়ার কারণে ওকে আগে হেল্প করতে পারিনি। এখন ওর আক্ষেপ ঘোচাতেই আমরা এসেছি। আজকে ওর পাশে আমরা আছি। আমরা বিএনপি পরিবার তথা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওর পাশে থাকবে। জিহাদ ও তার মা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি পরিবার ও সকলের প্রতি যারা তার পাশে দাঁড়িয়েছেন। দেশকে আরো ভালো কিছু দিতে চান জিহাদ। ধন্যবাদ জানাই মাননীয় তারেক রহমান স্যারকে। উনি যে আমার ছেলের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে তার এই জিনিসটা দেখে যা আমলে নিয়ে আজকে সে নিজে তাদেরকে পাঠিয়েছে, এর জন্য আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ জানাই। বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন আরো ভবিষ্যতে এরকম স্বর্ণ মেডেল আরো অর্জন করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বপ্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে, যে তিনি আমরা মূলত চুয়াডাঙ্গা জেলা একটা প্রান্তিক এলাকা, সেখান থেকে আমার যে বিষয়টা তিনি সুদূরে প্রবাসী থেকে যে তিনি দেখেছেন এবং তার প্রতিনিধি দল পাঠিয়েছেন, কিন্তু তিনি সেখানে নিজে উপস্থিত আছেন। তো এই যে বিষয়টা, এটা সত্যি আমার কাছে প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন তারা আমাকে বলে যে না আমরা কালকে আসছি, তখন আমার কাছে এই জিনিসটা তখন সত্যি আমি খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ে যে না, আমার যে পরিশ্রম সেটা সফল হয়েছে। চুয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক জিহাদের এই সাফল্য স্থানীয় পর্যায়ে নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। প্রযুক্তি খাতে তরুণদের উদ্ভাবনী চিন্তা বাস্তবে রূপ দিতে রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা প্রয়োজন, এমনটাই বলছেন স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।